শুভ দুপুরবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন মেসার্স লোটাস ট্রেনিংয়ের স্বনামধন্য প্রোপাইটার কাজী আরাফাতুল্লাহ ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই, জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনার পাশে আছি। আরাফাত ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আমার ব্যবসা প্রতিষ্ঠানটি আসলে এখন আমার 3 ইয়ার্স রানিং অলমোস্ট। সেই ক্ষেত্রে আমরা যদি আরাফাত সম্পর্কে বলবো যে আরাফাত ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আরাফাত ভাই কিন্তু একদিনে তৈরি হয় না, হাঁটিটি পাপা করে কিন্তু 3 বছর পার করে। আমি আসলে বলি আমার পড়াশোনা আমি ট্রিপল ইঞ্জিনিয়ার। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আমার গ্র্যাজুয়েশন। আমরা আসলে ফ্রিডম ভালো লাগে, এই কারণে আমার বিজনেস আসে, অন্য কিছু না। আমার ফ্যামিলিতে গভর্নমেন্ট অলমোস্ট সবাই গভর্নমেন্ট জব করে। ফ্রিডম লাইফের কারণে আমার বিজনেসে আরেকটা কথা হচ্ছে নবী রাসূল একটা কথা বলে গেছে, এটা হচ্ছে আপনার বিজনেসের মধ্যে রিজিকটা একটু বেশি। আমার ওই জিনিসটা ছোটকাল থেকে ওইভাবে আমার আব্বা আম্মা ওই জিনিসটা আমাকে টিমটা শিখছি। আমি অন্যের কাছে আমি মাথা নত করবো না, আমি আমারটা আমি 5% কামাবো, 5% কামাবো, আমার একটা টিম। সো আসি ভালোই আলহামদুলিল্লাহ। আপনি যে কথাটা তুলে ধরলেন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলের কথা তুলে ধরলেন, আপনার সাথে আমি সহমত পোষণ করছি। কেননা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছেন অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস মুহাম্মদ আজম মুস্তাফা। অবভিয়াসলি আপনাকে অশেষ ধন্যবাদ আরাফাত ভাই। বর্তমানে দ্বিতীয় সমারোহণ যাওয়ার পরে এখন আপনারা কী অবস্থায় আছেন এবং ব্যবসা বাণিজ্য কী অবস্থায় আছে এই কথাটা আরাফাত ভাই তুলে ধরবেন। আমি আসলে আমরা তো যেহেতু ইমার্জেন্সি প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি এলপিজি ডিলার। সো আপনার ধরেন ট্রাকগুলা আমরা বাইরে থেকে ভাড়া করি, যেতে যাচ্ছে না, বুঝতে পারছি। কারণ বই একটা ট্রাকের দাম 40-50 লাখ টাকা, কে কাঠটা দিবে? সো আপনার আজকে 7 দিন পর মাল পাইছি, ওইখানে কোনো ফ্যাক্টরিতে মাল নাই, এই আছে এরকম আর কি। আল্লাহ রিজিক যেভাবে চলবো। পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রীয় বলিয়াছে এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। মা শুধু শিক্ষিত না, সুশিক্ষা এবং স্বশিক্ষা যেই শিক্ষাই হোক না কেন, মা তো মায়ে। আপনি গর্ভধারী মাকে আমি সেলুট জানাচ্ছি। আপনার মতো একজন সোনার ছেলে আমাদের বাংলাদেশে আমরা পেয়েছি। তার সাথে এখানে আমাদের বড় ভাই আছেন, ভাইয়াকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে রাশমিন তার 3য় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিটিটার্স ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষ সেবা একটি মহৎ গুণ। তো আরাফাত ভাই সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন এবং আপনার ব্যক্তিগত আলাপ যদি থাকে সেটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাইয়ের সঙ্গে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু তাহের। আমার বাড়ি এখানে, ছোটো ভাই। তো ও আসলে আমরা প্রত্যেক দিন দেখা হয়, কথা হয়, বলতেছে মানে এই যে এই পরিস্থিতিটা কখন স্বাভাবিক হবে, আতঙ্কে আছি। এই যে কিছুদিন আগে এই যে কয়েকদিন আগে ট্রাক আসতে পারতেছে না, মাল আসতে পারতেছে না, এই সমস্ত কথাবার্তা। যাক, তারপর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পরাধীন ছিলাম বলে মনে একটা, এই যে গত 5 তারিখ যে আমরা স্বাধীন, আসলে যে স্বাধীন হয়েছি বলে মনে হচ্ছে, কিন্তু এই স্বাধীনতাটা আমরা বুক করতে পারবো কিনা সেটাও একটা শঙ্কা রয়ে গেছে। তো তবে আল্লাহর কাছে দোয়া করি যাতে দেশটা স্বাভাবিক হয়, কারণ দেশ আমাদের তো আর বাইরে বা কোথাও যাওয়ার সুযোগ নেই, এই দেশেই তো বসবাস করতে হবে। এই দেশের জান আছে, এই দেশে আপামর জনতা, এই দেশের ধন সম্পদ জান আছে, এগুলো নিয়েই তো আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই দেশের গাছপালা পরিবেশ, এই যে পরিবেশ আছে এই পরিবেশে তো থাকতে হবে। তো আল্লাহর কাছে দোয়া করি পরিবেশটা যাতে আবার স্বাভাবিক হোক, এই কামনা আর কি। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আরাফাত ভাই, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি, জানতে চাচ্ছি হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আমি একটাই বলবো তরুণদের জন্য, এটা হচ্ছে নিজেকে বিশ্বাস করো, নিজের টিম, নিজের থিঙ্কিং,
নিজের পার্সোনালিটি, নিজের ইমানদারিত্ব, এই কাজগুলো মনে রেখে এবং বাবা মার চেহারাটা, যেখানে যাও যেই কাজটাই করো এগিয়ে যাও, আল্লাহ তোমার সাফল্য বয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। মে আল্লাহ ব্লেস ইউ আরাফাত ভাই। আজ রাত 9:15 আপনার সাক্ষাৎকারটা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, ব্রাইটনেস 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই, বিদায় রেখাটা আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আসলে আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় কর্মী। হ্যাঁ, আমাদের এই চকরিয়া পেকুয়ার গণমানুষের নেতা, হ্যাঁ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য, জনাব সালাউদ্দিন আহমেদ আজকে হ্যাঁ, হ্যাঁ, দেশে ফিরছেন। হ্যাঁ, উনি মনে হয় নয়াপল্টন যে জনসভা আছে ওখানে বক্তব্য রাখবেন, যতদূর সম্ভাবনা, যতদূর খবর আছে আর কি। তো আমরা ওনার নেতৃত্বে এই চকরিয়া পেকুয়ার তথা কক্সবাজার না, উনি এখন বলতে গেলে জাতীয় নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নেতৃত্বে ওনার নেতৃত্বে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো, এটি আশা রাখি আর কি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি হাসির জন্য মোরা অস্ত্র ধরি। সাংবাদিক জাতির বিবেক এবং জাতির দর্পণ হয়ে কাজ করবে। আপনাদের পাশে যখন যেভাবে ডাকবেন, এক পাও চলে গেছে তাদের দুঃখ নাই, 2 পা দাঁড়িয়ে এখন আছি। যখনই ডাক দিবেন এই পুরা পা নিয়ে আপনাদের মাঝে যাতে থাকতে পারি, আপনাদের সংস্পর্শে যাতে থাকতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমি ইনশাআল্লাহ এই প্রত্যাশাই করে আপনাদের মাধ্যমে জাতি ভালো কিছু উপহার দেবেন এই আশা রাখি। আসসালাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরাফাত ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে।